এইবারে আপামর বাঙালি তার মাতৃ সাধনায় মেতেছে গত 10ই আগস্ট থেকে। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কোন মাতৃবন্দনার কথা বলছি। গতকাল আমি সন্ধি পুজো নিয়ে একটি ছোট্ট ভিডিও করেছিলাম, তাতে আমি একটুখানি ভুল করে ফেলেছি। সন্ধি পুজো মানে অষ্টমীর শেষের 24 মিনিট ও নবমীর পড়া থেকে প্রথম 24 মিনিট, মোট 48 মিনিট সন্ধিক্ষণ, অর্থাৎ সেই শুভ মুহূর্ত মার আরাধনা করার সময়। এই মুহূর্তে যে যে সন্ধি পুজোর সাক্ষী থাকে তার সারা বছরের দুর্গা পুজোর করার ফল পায়। মা তার উপরে সারা বছর কৃপা বর্ষণ করে। এই সময় নির্দিষ্ট কী ফল দেওয়া যায় মার চরণে? যে কোনো লাল রঙের ফল, যেমন আপেল, বেদানা, এরম ধরনের ফল মার পায়ে অর্পণ করতে হয়। এই সন্ধি পুজোর মুহূর্তেই পুরাকালে কথিত আছে দেবী অসুর বধ করেছিলেন। চামুণ্ডা তারপর থেকেই তার নাম। আর এই সময় যদি পুজো মণ্ডপে উপস্থিত থাকা যায় তাহলে সারা বছর তথা সারা জীবনের মতো আর্থিক কষ্ট, অভাব, অনটন কোনো কিছুই ভোগ করতে হয় না ভক্তদের। মার যেহেতু অনেক রূপই কথিত আছে, তার মধ্যে চামুণ্ডা হচ্ছে সবথেকে ভয়ানক রূপ। এই সময় মার দয়া, মায়া, মমতা কিছুই থাকে না। তাই জন্য ঠিক এই সময় মার সম্মুখে যাওয়া নিষিদ্ধ আছে। এই সময় মা চামুণ্ডা চণ্ডমুণ্ডকে বধ করেছিলেন, তাই তার নাম চামুণ্ডা। মা চামুণ্ডার ভয়াল রূপ এখানে বহন করে যেমন প্রদীপের শিখা, অর্থাৎ ধ্বংসের দিক, অন্যদিকে কোমল সৃষ্টির দিক বহন করে 108টি পদ্ম। তাই চামুণ্ডা যেমন রণংদেহী মূর্তি, ধ্বংসের মূর্তি, ঠিক তেমন মা দুর্গা সৃষ্টি স্থিতির মূর্তি। এইভাবে মিলে মিশে এক হয়ে যায় সন্ধিক্ষণে সন্ধি পুজোয়। যারা সন্ধি পুজো চাক্ষুষ করেন তাদের তো সারা জীবনের মতো আর্থিক সচ্ছলতার, শারীরিক, মানসিক উন্নতি ঘটেই। সঙ্গে সঙ্গে এই প্রদীপ জ্বালালে সমস্ত কিছু দিক দিয়ে অগ্রগতি ঘটে খুবই সহজে। তার উপর মা দুর্গার কৃপা থাকে সারা বছর। ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো।